তো বন্ধুরা, জঙ্গলের সেই নিরিবিলি পথ ধরে এগিয়ে চলেছে সেই কাঙ্ক্ষিত মেলার দিকে। সেই কি প্রাকৃতিক সৌন্দর্য! আসলেই দু চোখে প্রশান্তি আসে যায় এরকম একটি সিন দেখলে। আমরা জঙ্গলটি এক নজর দেখে আবার সামনের পথে চলা শুরু করলাম। গহীন জঙ্গলের মাঝে এ যেন এক আজব ধরনের মেলা। আমি জীবনে অনেক মেলা দেখেছি, কিন্তু এরকম গহীন জঙ্গলের মাঝে মেলা কখনো দেখিনি। এ যেন এক অন্যরকম অনুভূতি। দেখতে দেখতে মেলাটি লোকজনে পরিপূর্ণ হয়ে গেল। আসলে এখানে দুইটি মেলা হয়, একটি বনের এই পারে হয়, আরেকটি বনের ওই পারে হয়। মেলার এপারে এসেও মানুষের আনাগোনা বেশ লক্ষ্য করলাম। সামনে দেখতে পেলাম কিছু মানুষ দলবদ্ধ হয়ে একসাথে গান বাজনা করতেছে। আসলে মেলাতে এসে যে এরকম একটা বাউল সঙ্গীত একটা অনুষ্ঠান দেখতে পাবো, সেটা আমি কল্পনা তো আমরা আসিনি। আমরা মোটরসাইকেলে করে গন্তব্যের পথে চলা শুরু করলাম। তার সঙ্গে দেখে নিলাম গ্রামের ফসলের মাঠ। আহা, কি অপরূপ সৌন্দর্য! দেখে যেন মনে প্রশান্তি বয়ে যায়। আমরা পুলঘাট এবং গ্রামের সেই চেনা পরিচিত এবড়ো খেবড়ো কাঁচা রাস্তার মধ্যে দিয়ে সামনের পথে এগোতে থাকলাম। দেখতে দেখতে চলে আসলাম সেই জঙ্গলটির কাছে। রাস্তা থেকে সেই জঙ্গলটি দেখা যাচ্ছে। এই জঙ্গলেই সেই প্রাচীনতম ঐতিহাসিক গ্রামের মেলা অনুষ্ঠিত হয়। সামনে যত যাচ্ছি রাস্তার রূপ পরিবর্তন হতে থাকলো। সেই রূপ দেখতে দেখতে সামনের পথে এগোতে থাকলাম। যাবার পথে গাছে দড়ি দিয়ে বাঁধা একটি শুকুরের বাচ্চা দেখতে পেলাম। দেখতে দেখতে আমরা জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলাম এবং জঙ্গলের মধ্যে যে রাস্তাটি আছে সেই রাস্তার ভিতর দিয়ে সামনের পথে এগোতে শুরু করলাম। সামনে যেতে যেতে আমরা জঙ্গলের অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে দেখতে থাকলাম। কি অপরূপ এক সৌন্দর্য! আসলে মন ছুঁয়ে যায়। কি যে ভালো লাগতেছে তা আমি প্রকাশ করতে পারবো না। আপনারা এই দৃশ্য নিজ চোখে না দেখলে কখনো অনুভব করতে পারবেন না। আমরা যেন এক সবুজ স্বর্গের রাস্তা দিয়ে যাচ্ছি, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। বন্ধুরা, যেতে যেতে সেই জঙ্গলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে একটু মন চাইলো সেই দৃশ্যটি একটি গাড়ি থেকে নেমে উপলব্ধি করি এবং সেই কি প্রাকৃতিক সৌন্দর্য! আসলেই দু চোখে প্রশান্তি আসে যায় এরকম একটি সিন দেখলে। আসলে কি সুন্দর একটা বন! এই বনের মধ্যেই আসলে একটি প্রশান্তি মনে লাগে। আপনি শহরে যান, শহরের সেই ইট ভাটা, বিভিন্ন ধরনের কলকারখানা এবং বিভিন্ন দালান করা বিল্ডিংয়ের মধ্যে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নীলাভূমি আছে, সেটি আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না। তো আপনাদের এইরকম একটি সবুজ একটি বন আপনারা আসুন এবং দেখুন, আসলে মনে অনেক প্রশান্তি আসবে। সেই যে কি মনোমুগ্ধকর দৃশ্য! এখানে যেন নিঃশ্বাস নিলে একটি স্বর্গীয় ভাব পাওয়া যায়। আমরা জঙ্গলটি এক নজর দেখে আবার সামনের পথে চলা শুরু করলাম। সামনে যতই যাচ্ছি জঙ্গল তার নিজস্ব রূপ সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরতেছে। কি অপরূপ এক দৃশ্য! এরকম সুন্দর পথ দিয়ে যেতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, জঙ্গলের সেই নিরিবিলি পথ ধরে এগিয়ে চলেছে সেই কাঙ্ক্ষিত মেলার দিকে।
এবং আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো কি সৌন্দর্য, কি প্রাচীন এক মেলা। সে যুগ যুগ ধরে, সেই প্রাচীন আদিকাল যুগ থেকে সেই মেলাটি হয়ে আসতেছে এবং সেই মেলায় বিভিন্ন গ্রামের মানুষ এসে তারা সেই মেলায়, মিলন মেলায় একটি পরিপূর্ণতা পায়। সেই দৃশ্যগুলো আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। অবশেষে আমরা মেলাতে এসে পৌঁছালাম। এখনো মানুষজন কেউ মেলাতে আসেনি। মেলাতে এসে দেখতে পেলাম অল্প সংখ্যক কিছু দোকানদার তাদের দোকানগুলো সাজাতে ব্যস্ত হয়ে আছেন। মেলাটিতে লোকজন বিকেল 4টের সময় আসা শুরু করে এবং তখন মেলাটি অনেক জমজমাট হয়। মেলাতে এখনো তেমন লোকজন আসেনি, তাই মেলা থেকে একটু বাহিরে আসলাম। এসে জঙ্গলের গা ঘেঁষা একটি রাস্তা দিয়ে হাঁটতেছি। তো জঙ্গলটি ঘুরে ঘুরে দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছে এরকম একটি প্রাকৃতিক পরিবেশ। তো আমি মেলার যেসব দোকানদাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা বলতেছে যে মেলায় মানুষজন আসতে অনেক দেরি আছে। মেলাটি বিকেল 5টার দিকে মানুষজন আসা শুরু করে এবং তখন মেলাটি অনেক জমজমাট হয়। তাই আমি ঘড়িতে দেখলাম যে এখন বাজে 3টে। তো আমার হাতে এখনও 2 ঘন্টা সময় আছে। সে 2 ঘন্টা সময়ের ফাঁকে আমি একটু জঙ্গলটি ভালোভাবে ঘুরতেছি এবং আপনাদেরকেও দেখাবো। এই জঙ্গলটি আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। কি অপরূপ এক জঙ্গল! জঙ্গলে দেখতে অনেক ভালো লাগতেছে। এরকম পরিবেশে আসলে কার না ভালো লাগে। দু চোখে যেন প্রশান্তির ছায়া লাগতেছে। এই জঙ্গলটি একবার দেখুন, এই জঙ্গলের বিশালতা কত বড়। জঙ্গলটির পাশেই রয়েছে কিছু ফসলের মাঠ। এই জঙ্গলটি বাংলাদেশের উত্তরবঙ্গ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মধ্যে অবস্থিত। জঙ্গলটিকে বলা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামেই এই জঙ্গলটির নামকরণ করা হয়। এই জঙ্গলটি দেখতে প্রতিদিন অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসে। জঙ্গল তো অনেক দেখা হলো, আবার আমরা রওনা দিই সেই কাঙ্ক্ষিত মেলার দিকে। মেলাতে এসে দেখলাম অল্প কিছু মানুষ মেলাতে আসা শুরু করেছে। মেলাটি আস্তে আস্তে লোকজনে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। গহীন জঙ্গলের মাঝে এ যেন এক আজব ধরনের মেলা। আমি জীবনে অনেক মেলা দেখেছি, কিন্তু এরকম গহীন জঙ্গলের মাঝে মেলা কখনো দেখিনি। এ যেন এক অন্যরকম অনুভূতি। মেলাটিতে এসে অনেক ভালো লাগতেছে। মেলাটি ঘুরতেছি ফিরতেছি, এ যেন মনের মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। মেলাতে দেখতে পেলাম 2টি ছেলে দোকান থেকে খেলনা কিনতেছে। তাদেরকে দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমিও মেলায় গিয়ে অনেক খেলনা কিনতাম। বাচ্চাদের আকর্ষণ করার জন্যে মেলাতে অনেক মনোহরের দোকান বসে। এই দোকান থেকে ছোট বাচ্চারা তাদের পছন্দের খেলনা না নিয়ে আর বাড়ি যেতে চান না। মেলাতে আসলে এরকম অসংখ্য মনোহরের দোকান চোখে পড়বেই। পাশেই কিছু আংটির দোকান দেখতে পেলাম, সেখানে বিভিন্ন ধরনের আংটি রয়েছে। এগুলো আন্টি কত টাকা করে রাখতেছেন একটাই? 120, 150, 80 টাকা। মানে তার টাকা থাকে না,
তাই 80 টাকা দেয়, 77 ও টাকা তাদের দেয়, 60 যা টাকা থাকে দেয়। তাই দিলে আপনি দিয়ে দেন? হ্যাঁ, কোনো জুলুম করি না। হ্যাঁ, অনেকে তো সাধ্য থাকে না এগুলো নেওয়ার মতো। কারোর সাদ্দাতুর কাছে ফ্রেম বানায় আবার পাথর সেট করে দেয়। সালাইমান পাথর, আকিস পাথর, আজমেরি পাথর, হুলাইলা পাথর, অক্টোনাল পাথর, পান্না পাথর। দেখতে দেখতে মেলাটি লোকজনে পরিপূর্ণ হয়ে গেল। ছোট বড় বৃদ্ধা সকল বয়সের মানুষের আনাগোনা এই মেলায়। মেলাতে আসলে বিভিন্ন ধরনের চুড়ি, মালা, বই এবং ক্যালেন্ডারের দোকান দেখতে পাবেন। ক্রেতারা ভিড় জমে থাকেন এসব দোকানে তাদের পছন্দের জিনিসটি কেনার জন্য। আসলে এখানে দুইটি মেলা হয়, একটি বনের এই পারে হয়, আরেকটি বনের ওই পারে হয়। তো আমরা বনের ওই পারের মেলাটি দেখার জন্য যাচ্ছি এবং আমি দেখব, সঙ্গে আপনাদেরকেও সেই মেলাটি দেখাবো। মেলার ওই পারে যাবার পথে খালের মধ্যে একটি নৌকা দেখতে পাই। এই নৌকা দিয়ে খাল পার হওয়ার জন্য জনপ্রতি 5 টাকা করে দিতে হয়। আমি তাদেরকে 5 টাকা দিয়ে নৌকা করে এই খালটি পার হলাম। সামনে কিছু মেয়ে দলবদ্ধ হয়ে ফোনে সেলফি তুলতেছে। মেলার এপারে এসেও মানুষের আনাগোনা বেশ লক্ষ্য করলাম। সবাই ঘুরতেছে ফিরতেছে, সবাই সবার পছন্দ মতো কেনাকাটা করতেছে। এ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। মেলাতে আসলে বিভিন্ন ধরনের 12 মাকার দোকান চোখে পড়বেই। সামনে দেখতে পেলাম ছোট বাচ্চাদের পছন্দের সেই মাছ বেলুনের দোকান। আরও দেখতে পেলাম বিভিন্ন পদের সুস্বাদু শরবতের দোকান, যা আপনার কলিজাকে শীতল করবে। সামনে এসে দেখতে পেলাম একটি ছেলে রং দিয়ে তার হাতে নাম লিখে নিচ্ছে। এটাই হচ্ছে গ্রামের মেলার আসল সৌন্দর্য। গ্রামগঞ্জের মেলায় এরকম অসংখ্য হাতে নাম লেখানোর দোকান দেখতে পাবেন। সবাই সবার পছন্দ মতো হাতে নাম লিখে নেয়। সামনে দেখতে পেলাম কিছু মানুষ দলবদ্ধ হয়ে একসাথে গান বাজনা করতেছে। আসলে মেলাতে এসে যে এরকম একটা বাউল সঙ্গীত একটা অনুষ্ঠান দেখতে পাবো, সেটা আমি কল্পনা তো আমার আসেনি। আসলে তাদের বাজনাগুলো অনেক সুন্দর ছিল। গ্রামীণ পরিবেশে এইভাবেই তারা গোলবদ্ধ হয়ে তারা গান বাজনা করে, এটাই হচ্ছে গ্রামের রীতিনীতি। সেটি এই মেলাতে এসে আমি দেখতে পেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। সূর্য অস্ত যেতে আর মাত্র কিছু সময় বাকি রয়েছে, তাই আমরা মেলাতে ঘোরাঘুরি শেষ করলাম।
একে একে মানুষজন মেলা থেকে বাড়ি ফিরতে শুরু করলো। আসলে এই মেলাটি ঘুরলাম, ফিরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। এই মেলাটি আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।